আরে ভাগ্য তো খুলে গেছে, হাঁসটি এখন তাড়াতাড়ি আমি বাড়িতে নিয়ে যাবো। আমি শিওর হাঁসটি নিতেও আবার আসবে, আমি তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। কিছু লতা পাতা দিয়ে হাঁসটি আমি ঢেকে ফেলি, না হলে ও এসে দেখে ফেলবে। এখন ফোন টিপতে টিপতে বাড়িতে চলে যাবো যাতে ও বুঝতে না পারে। হ্যালো আপু, হ্যালো হ্যালো, আমার একটি হাঁস হারিয়েছে, আপনি কি দেখেছেন? না না ভাইয়া, আমি তো দেখিনি, আমি তো ফোন টিপতেছিলাম বুঝলেন। হাঁস চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, আমি এই টাকাগুলো আস্তে আস্তে নিয়ে নিই। ওকে আপু, আপনি এখন যেতে পারেন। ওকে ভাইয়া, ঠিক আছে। চম্পাকে বোকা বানিয়ে আমি তরমুজের ভিতরে চুল্লু ঢেলে খেতে থাকবো যাতে ও বুঝতে না পারে। চম্পা দেখার আগে এই তরমুজের ভিতরে চুল্লুটা ঢেলে নেই। আজ অনেকদিন পরে মন ভরে চুল্লু খাবো, চম্পা বুঝতে পারবে না। কি মজা। এখন তরমুজের টুকরোটা দিয়ে এটা ঢেকে ফেলবো। আরে রাজু হয়তো কোনো চালাকি করছে, দাঁড়া ওর মজা দেখাচ্ছি আমি, আজ ওকে মেরেই ফেলবো আমি। আস্তে আস্তে যাই, দেখি ও কি করে। কি করছো তুমি? চম্পা চম্পা, এই আইফোনটা তোমার জন্য দেখছিলাম, দেখো কেমন হবে, 14 Pro Max। তুমি এটা দেখতে থাকো, এই ফোনটা অনেক ভালো, আমি এটা তোমার জন্য গিফট করতে চাই, বুঝলে? তাই নাকি? হ্যাঁ নাও শোনা, তুমি একটু তরমুজ খাও। তুমিও না নাও, তুমি দেখো আমি কাজ করি। ওকে যাও শোনা, তুমি কাজ করো। এখন আমি পাইপটা বের করে নিই এবং মন ভরে চুল্লু খাবো, চম্পা বুঝতেও পারবে না।